जय श्री श्री गुरु गौरांग गंधर्व गिधारी मदन मोहन गोविंद जीव की जय। राधा दामोदर नियम सेवा व्रत की। तो बर्तमान हमारे राधा दामोदर व्रत नियम सेवा व्रत उज्ज्वला व्रत चलছে। আর এই মাসের অনেকগুলো নাম আছে। প্রথমে হচ্ছে কি মাস চলছে? কার্তিক মাস, তারপরে দামোদর মাস, নিয়ম সেবা ব্রত এবং কি উজ্জ্বলা ব্রত। উজ্জ্বল মানে খুব ভালো, দেখতে সুন্দর, তার মহিমা কথা, তার গুণাবলী, সে মাসের সঙ্গে ভগবানের একটা সংযোগ, সে মাসের সঙ্গে ভগবানের লীলা কথা, সেই মাসটা ভগবানের প্রিয়। এই এতগুলো লক্ষণ থাকার দরুন সে কি হলো? উজ্জ্বলা ব্রত হলো। আমাদের ব্রত কতগুলো আছে না? জন্মাষ্টমী ব্রত, রামনবমী ব্রত, কার্তিক ব্রত, একাদশী ব্রত, শিবরাত্রি ব্রত, জয় মঙ্গলবার, যতগুলো আছে কোনটা ব্রতের নাম মানে উজ্জ্বল ব্রত মানে সুপ্রিম পাওয়ার, সম্পূর্ণ সম্মানটা দেওয়া নেই। একাদশী থেকেও এইটা একাদশীকে উজ্জ্বল একাদশী বলেনি। যেমন একটা ছোট্ট উদাহরণ হয়, পৃথিবীতে যতগুলো ব্যান্ড বাজনা আছে, মৃদঙ্গ বলুন, খোল বলুন, হারমোনিয়াম, তবলা, তানপুরা, পেহলা, কোনোটা বাজনার আগে শ্রী লেখা নেই। যেমন শ্রী করতাল কেউ বলে না, শ্রী কেচিও বলে না, শ্রী হারমোনিয়ামও কেউ বলে না। শ্রীটা কাকে লাগানো আছে? শ্রীখোল। কেবল যে ভগবানের শ্রী মৃদঙ্গ, সেই মৃদঙ্গটাকে কেবল লাগানো আছে কি? শ্রী। কোনো বাজনার আগে শ্রী লাগানো নেই, কেননা সেগুলো ভগবানের প্রিয় বা পছন্দ নয়। তো ভগবানের পছন্দ সব থেকে কিসের শব্দটা? শ্রীখোল। খোল মানে অঙ্গ, মৃদঙ্গ, শ্রী মৃদঙ্গ। তাহলে পৃথিবীতে কত রকমের বাজনা আছে, কিন্তু কোন বাজনাটা পদবী পেয়েছে মনে থাকবে সবার? পৃথিবীতে যতই বাজনা হোক না কেন, যত ডিজে বাজক, অর্কেস্ট্রা হোক না কেন, শ্রী পদবী কারো নেই। কার আছে? শ্রীখোল, শ্রী মৃদঙ্গ। এই জন্য তাকে বলে শ্রীখোল, আর কেউ নেই। তেমনি এই যে পৃথিবীতে যতগুলো ব্রত আছে, ব্রতের মধ্যে শ্রী ব্রত, উজ্জ্বলা ব্রত কেউ পদবীটা পায়নি। কে পেয়েছিল? এই যে কার্তিক মাস, দামোদর মাস, নিয়ম সেবা ব্রত, উজ্জ্বলা ব্রত। উজ্জ্বল মানে ঘরটা এত সুন্দর উজ্জ্বল, এত আলোটা উজ্জ্বল, উজ্জ্বলের উপরে কিছু পদবী নেই। তেমনি কার্তিক মাসটা এত উজ্জ্বল, এত ভগবানের প্রিয়, মাসের সাথে ভগবানের সম্বন্ধ। এখন কি মাস চলছে? এটা কার্তিক মাস পরে নেই, আশ্বিন মাস চলছে। এই আশ্বিন মাসের সঙ্গে আপনার কি সম্বন্ধ আছে? আশ্বিন মাসের সঙ্গে আমাদের ফলের কি সম্বন্ধ আছে? এই কার্তিক মাসের, আশ্বিন মাসের সঙ্গে ভগবানের কি সম্বন্ধ আছে? প্রতিটা মাসের সঙ্গে কারো না কারো সম্বন্ধটা আছে। যেমন আশ্বিন, কার্তিক মাস, অগ্রহায়ণ মাসের সঙ্গে কি সম্বন্ধ আছে? নতুন নতুন সবজি আসে, তখন আর গমের সম্বন্ধটা নেই, কোন না কোনো সবজির সম্বন্ধটা আছে। কিন্তু ফাল্গুন ভাদ্র মাসে কোন না কিছুর সম্বন্ধ আছে, কারো না কারো সম্বন্ধটা বিচ্ছেদ হয়ে যাচ্ছে। তেমনি ভাদ্র মাসের পুরো মাসটাই ভগবানের সাথে সম্বন্ধটা নেই, শুধু একদিনের সম্বন্ধ। কি সেটা? জন্মাষ্টমী। পুরো মাসটাই একজন, একটা তিথি, একটাই দিন ভগবানের সাথে সম্বন্ধ। রামনবমী কি মাসে হয়? চৈত্র মাস পুরোটাই ভগবানের সাথে সম্বন্ধ। কটা দিন? একদিন। কিন্তু এই যে কার্তিক মাস, দামোদর মাসটা পুরো মাসটাই, পুরো 30টা দিন, 30টা দিনেই কার সাথে সম্বন্ধ আছে? ভগবানের সাথে সম্বন্ধ আছে। আপনার সাথে আরেকজনের সম্বন্ধ 6 মাসের, 1 বছরের মাঝে মাঝে। কিন্তু এই দামোদর মাসটা কোজাগরী লক্ষ্মী পূজার দিন থেকে রাস পূর্ণিমা,
লক্ষ্মী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা 30টা দিন, এই 30টা দিন 30টা রাত্রি এক মুহূর্ত কাল কৃষ্ণের সম্বন্ধ ছাড়া অতিবাহিত যায় না। এই মাসটা ভগবানের সাথে এতই প্রিয়, সেজন্য ভক্তরা কি করেন, এই ব্রতটা এত উজ্জ্বল, এত ভালো, এত পবিত্র, এত ভগবানের প্রিয়, সেই জন্য কি করেন সাধু সন্ন্যাসীগণ, মহন্তগণ, বৈষ্ণবগণ এই মাসটাকে খুব গুরুত্ব দেন। 12 মাসে যা সাধন ভজন করবো, যদি 4 মাস করে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই 4 মাস কেউ যদি নিরামিষ খায়, হরিনাম করে, ব্রত করে, ও 12 মাসের ফলটা পেয়ে যাবে। মানে সারা বছর যা করবে, কোন ব্যক্তি যদি 4 মাস করে, আমরা 12 মাসে যা করছি ও 4 মাস করে সেটা পাবে। আবার 4 মাসের মধ্যে যা করবেন, কেউ যদি শুধু কার্তিক মাসটাই করে, জানবেন 12 মাসেরটাও তার সংযোগ হলো, 4 মাসেরটাও তার সংযোগ হলো, এবং কি হলো, উজ্জ্বল ব্রতটা তার করা হলো। এই যে তাকে কি নাম দিয়েছে, উজ্জ্বলা ব্রত। এত উজ্জ্বল, এত নিয়ম নিষ্ঠা, এত ভালো একটা পবিত্র মাস। তার মানে কি বলা হয়েছে, এই মাসের নাম শ্রী দামোদর ব্রত, দামোদর মাস। এই দামোদর মাসে, মাসটা তো ছিলই, এই দামোদর মাসটা সত্যযুগ থেকে দেবদেবীগণ পালন করতেন, শুধু যে এখন করছে তা নয়। যতদিন ধরে কার্তিক মাস ছিল ততদিন ধরেই, কেননা দেবর্ষি নারদের জন্ম কবে হয়েছে আমার বলতে পারবো? দেবর্ষি নারদের কোনো জন্ম তারিখ নেই, জন্ম মাস নেই। সে দেবর্ষি নারদের জন্ম হওয়ার আগে থেকেই এই দামোদর মাস, নিয়মসভা ব্রত, চতুর্মাস ব্রত ছিল। আমরা যে ব্রত করছি, উপবাস করছি, হরিনাম করছি, সাধুগুরু বৈষ্ণবদের সেবা করছি, যার যেমন সামর্থ্য হয়, এর ফলটা কি? সবকিছু একটা ফল আছে। তো আমরা সবাই দেবর্ষি নারদকে কিভাবে চিনি? নারদকে আমরা কিভাবে চিনি, কিভাবে দেখি? সে নারায়ণের নাম উচ্চারণ করে আর বিনা বাজিয়ে ভগবানের নারায়ণ নামের গুণকীর্তন করে, আর কিছু আমরা জানি না। যে নারায়ণের নাম উচ্চারণ, দেবর্ষি নারদ এত বড় একটা জায়গা, এত বড় একটা প্ল্যাটফর্ম, ভগবানের প্রিয় ভক্ত কেন হলো? কথাটা বুঝতে পারছেন? দিন রাত্রি 24 ঘন্টা শুধু নারায়ণের নামই জপ করছে। কেন করেছিলেন? দেবর্ষি নারদ জন্মগ্রহণ হওয়ার পূর্বে, আগের জন্মে সে একজন দাসী পুত্র, বিধবার পুত্র ছিল। ও জন্মগ্রহণ করার 6 মাস বাদে বাবা মারা গেছে। সে এতই কষ্ট করে জীবনযাপন করছে, সারাদিন রোজগার করেও, কাজকর্ম করে দেবর্ষি নারদের মুখে এক গাল অন্ন তুলে দিতে পারেনি। অনেক মানুষের বাড়িতে থালা বাসন মাজা, বাসন ধুয়ে দেওয়া, ঘর মোছা করা, ফুল তুলে দেওয়া, গোশালায় গোয়াল ঘরেতে কাজ করা, হেন কাজকর্ম নেই যে দেবর্ষি নারদের মা করেন না। কেন? নিজের সন্তানকে মানুষ করতে হবে। দাসীর পুত্র, তখনকার দাসীদের খুব দুরবস্থায় থাকতো। মানে অনেকটা বড় অন্যায় কাজ করলে, অনেক বড় নিকৃষ্ট হলে, তবে আপনাকে কারবারতে দাসিত্ব স্বীকার করতে হবে। আগে রাজাদের দাসী ছিল না, রাজাদের রানীদের দাসী ছিল কাজে। এখন দাসী আছে, সেটাকে মডার্ন নামটা দেওয়া হয়েছে। হ্যাঁ, তো আগে ছিল দাসী। আমাদের গ্রাম অঞ্চলে আমার মা যখন এসেছিলেন জোনাইতে, মায়াপুরে, মা বলছে আমাদের গ্রামেও এখনো দাসী প্রচলন আছে, এদিকেও আছে। দেখে সবার বাড়িতেই দাসী আছে। আমার মা বলছে আমাকে, আপনাকে বললে আপনি কি বুঝবেন? মা তো সবার বাড়িতে ঘুরেছে, সবাই ঘোরাতে নিয়ে যেতেন। তো মা বলছে এই দাসী প্রচলনটা এখনো আছে, সবার বাড়িতে একজন একজন করে দাসী আছে। মা আমাকে বলছে, গ্রামটা ঘুরে অনুভব করলো। আপনাকে যদি এই কথাটা বলে, আপনি কি অনুভব করবেন? আপনার বাড়িতে দাসী আছে না কারো বাড়িতে আছে?
কিন্তু মা কি দেখলো, সবার বাড়িতে দাসী একজন করে আছে। এখন সে দাসীর নাম, হ্যাঁ আমার মা আমাকে বলছে, গ্রামটা ঘুরে কি দেখলেন, কেমন লাগলো? বলছে ভালো, সবাই অবস্থাপন্ন ভালো, সবার বাড়িতে একজন করে দাসী আছে। কিন্তু এই কথা আপনি কি বিচার করবেন? দাসীটা কে? বাড়ির মাকে দাসী বলে না। এখন সেটার নামকরণ কি হয়েছে? কি নাম দেন আপনারা? কাজের ঝি। আগে দাসী ছিল, এখন ঝি হয়েছে। এখন বাড়ির কাজের ঝি এসছে। মাকে বলছে সে দাসী নেই আর, সেটা শুনতে কষ্ট হবে বলে নামটাকে আলাদা করা হয়েছে। কি বলে? যে কাজের ঝি বা কাজের মহিলা বা কাজের মাসি বলে। বলছে সে তো কাজেই থাকলো, নাম পরিবর্তন করে কি লাভটা হলো? ঠিক আছে। তো তেমনি সেদিনে দাসী পুত্র ছিল, কাজের মহিলা ছিল, মানে 5 গ্রাম ভিক্ষা করে পরিশ্রম করে দেবশ্রী নারদকে খাওয়াতে পারতেন না। দেবশ্রী নারদের আগের জন্ম বলছি, তখন নারদ হয়নি, তার আগের জন্মটা। সে এত কষ্ট পাচ্ছে যে 5 জনে ভালো মন্দ ফল মিষ্টি খাচ্ছে, দেবশ্রী নারদ তাদের দিকে চেয়ে থাকছে। মা চেয়ে থাকে যে আমার বাচ্চাটাকে একটু মিষ্টি, একটু সন্দেশ, একটু দুধ খাওয়াতে পারি না। নিজে না খেয়ে নাকে থাকতে নিজের স্তনে দুধ আসতো না যে বাচ্চাটাকে খাওয়াবে, চান করাতে পারতো না, কিছু খাওয়াতে পারতো না, খালি গায়ে ঘুরতো। কিন্তু সারাদিন কত মানুষের পরিশ্রম করাতে হতো, কত মানুষের কাজকর্ম করে দিতে হতো। এই যে একটা দুঃখ, একটা আবেগ, মনের একটা কষ্ট, সে বুঝতে পারতো কে? বাচ্চাটা। তখন দেবশ্রী নারদ কি করতেন? ভগবানের কাছে প্রার্থনা করতেন যে প্রভু, আমার জন্মের পরে আমি বাবাকে দর্শন করিনি, আমার মায়ের যা অবস্থা হচ্ছে, আমার মায়ের যা পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে তুমি আমাকে, মাকে মুক্ত করো, এমন কিছু করো যাতে আমিও সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। আমার মা যেন এই জগৎ সংসারের দুঃখ যন্ত্রণা থেকে চিরদিনের জন্য মুক্ত করে নাও, এটা আমার দুঃখ হবে না, কষ্ট হবে না। এই ভক্তের কথা শুনে কি করলেন? একদিন সে রাজার আদেশে সন্ধ্যাবেলায় একটা গাভী থেকে দুধ দহন করার জন্য গেলেন। যখন দুধ দহন করতে গেল, সে গাভীর পাশে একটা সাপ ছিল, সাপটা মাকে দংশন করলো, মা সেখানে পরলোক গমন করলেন, মারা গেলেন। নারদের বয়সটা কথা ছিল 4 বছর। যে মা নেই, যার বাবা নেই, 4 বছরের ছেলে, দাসীর পুত্র, কে তাকে কোলে নেবে? কেউ নেবে না। দাসী পুত্র এতটাই নিকৃষ্ট, এতটাই নিচু, কে নেবে? সে দেবশ্রী নারদ দক্ষিণ দিকে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লেন। কোথায় যাবে, কি ঠিকানা, কার কাছে যাবে, কোনো কিছুই জানে না। চলছে তো চলছে, চলছে তো চলছে। সরোবর থেকে জলপান করছে, জলাশয় থেকে জলপান করছে, বৃক্ষের ফল গ্রহণ করছে, গাছের কচি পাতা খাচ্ছে। যখন যা খিদে পাচ্ছে তখনই সেমন বস্তু গ্রহণ করতে করতে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, মনের দুঃখে, মনের আবেগে, যে জগতে আমার বলতে কেউ নেই, আমার বাবা নেই, মা চলে গেলেন। মায়ের যে সক্রিয় কাজ করবে সে সামর্থ্যটা তার নেই, বাচ্চা তো কিছুই করতে পারলেন না। তিনি দক্ষিণ দিকে যেতে 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 একদম বদ্রীনারায়ণ পৌঁছে গেলেন। সেখানে যাবার পরে দেখলেন অনেক সাধু সন্তগণ সেখানে ভজন করছে, একটা জঙ্গলের ভিতরে, কোথাও দাঁড়াননি। অনেক বিপদের সম্মুখীন হয়েছিলেন, বিপদ কাটিয়ে তিনি চললেন। সেখানে দেখলেন সবাই বৃদ্ধ, সবাই সাধু সন্ন্যাসী। সেখানে গিয়ে তাদের কাছে একটু সেবা গ্রহণ করলেন, জলপান করলেন। জলপান করার পরে সেখানে তিনি থেকে গেলেন। যেন যত সমাজ, যত সংসার, যত পরিস্থিতি, যত পরিবেশ দেখলাম, তার মধ্যে এই যে পরিবেশ, একটা সাধু সঙ্গ, ভগবানের আরাধনা, হোম যজ্ঞ, ভগবানের নাম গুণকীর্তন উচ্চারণ, ভাগবত কথা শ্রবণ, আমি এখানে থাকব। তিনি সেখানে থাকলেন। কি করলেন? 4 বছরের ছেলে 4.5 বছর হয়ে গেল। ঋষিগণ তাকে আশ্রয় দিল, তোমার নাম কি, বাড়ি কোথায়, বাবার নাম কি, কিছুই বলতে পারে না। যে মা কিছুদিন আগে মারা গিয়েছে, আমি চলে এসেছি, আমার কেউ নেই,
এরকম অবস্থায় ঋষিগণ কি করলেন, তাকে ধরে রাখলেন, রেখে তাকে ভালো মন্দ খাওয়ালেন, তাকে জামা কাপড় দিলেন, নতুন করে সংস্কার করলেন। আজকে কি করছে, ঋষিরা বলে যাও ফুল তুলে নিয়ে আসো, ঋষিরা তাকে চান করাচ্ছে, সন্তান তুল্য সন্তানের মতো লালিত পালিত করছে। প্রতিদিন কি করছে, ঋষিদের কথা শ্রবণ করছে, ঋষিরা কি বলছে, ফুল তুলে দাও বাবা, ভগবানের সেবাটা করো, দুধটা খাও। কি করছে, ঋষিরা নিজে অন্ন সেবা করছে, সে পাতায় একটু প্রসাদ থেকে যাচ্ছে, তাকে খেতে দিচ্ছে, তুমি প্রসাদ খাও। কথা কখন পৌঁছালেন, সেই দামোদর ব্রত, চাতুর্মাস ব্রত, শ্রাবণ মাসে তিনি সেখানে পৌঁছালেন। তিনি কি করলেন, শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক 4 মাস তাদের সঙ্গে থাকলেন, এখন কোথাও যাননি। সেই 4টা মাস সেখানে তপস্যা করলেন, ঋষি সাধ্য সন্ন্যাসীদের কাছে সেবা নিলেন, সেবা করলেন, তাদের উচ্ছিষ্ট প্রসাদ, তাদের চরণ ধৌত জল, তাদের চরণ ধুলি, তাদের মুখে ভগবানের ভগবত্ব কথা, অমৃত কথা, ভগবানের বীর্যবতী কথা শ্রবণ করছেন। শ্রবণ করতে করতে, সাধু সন্ন্যাসীদের সেবা করতে করতে, তাদের উচ্ছিষ্ট প্রসাদ খেতে খেতে তিনি সেখান থেকে অতিবাহিত হতে লাগলো, কোথাও আর যাননি। সেই তখন তিনি নারদ হননি, আগের জন্ম। সেখানে ঋষিদের কাছে সারাদিন 24 ঘন্টা কিভাবে হয়, আমাদের এখন মন মন্দিরে সারাদিনে 5 বার এরকম পাঠ কীর্তন করা হয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সপ্তম 7 বার 3:30 থেকে 4:30 একটা পাঠ কীর্তন হবে, এরকম আলোচনা। তারপরে 5:30 থেকে 7টা আবার এরকম পাঠ কীর্তন হবে। 9টা থেকে 10:30 একটা, 11:30 থেকে 12:30 একটা, 3টা থেকে 4:30, 5টা থেকে 6টা, 7টা থেকে 9টা। মানে এই যে কার্তিক মাসটা 1 ঘন্টা পর পর 1 ঘন্টা করে পাঠ কীর্তন, সারাটা দিন। মাসটা যেমন ভগবানের সঙ্গে যুক্ত আছে, এই মাসটাকে অবলম্বন করে আমরা ভগবানের গুণকীর্তনকে কেন্দ্র করে আমরাও ভগবানের সঙ্গে থাকবো। কি করব, দেবর্ষি নারদ যেমন সারাদিন ঋষিদের কাছে ভগবানের কথা, বীর্যবতী কথা শ্রবণ করেছে, আমরাও বাকি সময়টা না পেলেও এই মাসটা শ্রবণ করব। আমি 4 দিন মায়াপুরে ছিলাম, 3টার সময় চলে যেতাম মন্দিরে চান করে। মায়েরা সব বসে বসে ঘর ভর্তির, আশপাশ যত গৃহস্থ ভক্ত সবাই আসবে, কেননা এই মাসটাকে গুরুত্ব দেয়। 3টার সময় 400-500 ভক্ত চলে গেছে মন্দিরে, মহারাজ সেখানে পাঠ করলেন, আবার 1 ঘন্টা 8 ঘন্টা বিশ্রাম, আবার শুরু হলো। সব মঠেই, যত ভারতবর্ষে মন মন্দির আছে, এখন নেট খুললেই সব জায়গায় পাঠ হচ্ছে, কারটা শুনবেন। এই মাসটা সবাই সারাদিন নিয়ে থাকবে, কেউ নখ কাটবে না, চুল দাড়ি কাটবে না, কাপড় কাটবে না, গায়ে সাবান দেবে না, তেল দেবে না, সরষের তেল খাবে না, হলুদ খাবে না, কেননা কঠোর ভাবে যে যতটা পারো এই মাসটা গুরুত্ব আমাদের দেওয়া হয় সারা পৃথিবীতেই। তাহলে আজকে দেবর্ষি নারদের জন্ম হয়নি, তার আগে থেকে 4 মাস চতুর্মাস ব্রত, উজ্জ্বল ব্রত, দামোদর ব্রত পালন ছিল। তিনি সেই 4 মাস সেখানে উদযাপিত করলেন, ব্রত করলেন। কিভাবে, সাধু সঙ্গে থেকে, সাধুদের কথা শ্রবণ করে, সাধু সন্তগণের প্রসাদ, উচ্ছিষ্ট প্রসাদ সেবা করে, সাধু সন্তগণের শ্রীমুখে ভগবানের কথা শ্রবণ করছে, তাদের সঙ্গে থাকতে তিনি কি করলেন, বড় হয়ে গেলেন। বড় হবার পরে তিনি এক নির্জন জায়গায় চলে গেলেন। তিনি যে ছোট্টবেলা থেকে 4 বছর বয়স থেকে 20 বছর বয়স পর্যন্ত পুরো সাধু সঙ্গের মধ্যেই ছিলেন, উনি বিবাহ করেননি। করতে করতে কি করলেন, তিনি যা শ্রবণ করলেন সবকিছু নিজের ব্রেনের মধ্যে, হৃদয়ের মধ্যে অবস্থান করালেন। তিনি সাধু সন্তগণকে প্রণাম করে, গুরুদেবকে প্রণাম করে কি করলেন, জঙ্গলে চলে গেলেন। সেখানে কঠোর তপস্যা করে খুব তাড়াতাড়ি তিনি পরলোক গমন করলেন। তাড়াতাড়ি মারা যাওয়ার পরে তিনি কি করলেন, সরাসরি ভগবত ধামে তিনি চলে গেলেন। কেন বলুন তো? এই যে বন জঙ্গল, বন জঙ্গল মানেটা কি? সেই যে বন জঙ্গল সেটা নয়, এখন বন জঙ্গল ঘরে এসে গেছে। এই যে ঘরের সে একটা মানে প্রতিকূল,
এটাই হচ্ছে বন জঙ্গল। আগের মানুষগুলো সাধু সন্তরা যখন হেঁটে হেঁটে গঙ্গাসাগরে হেঁটে চলে যেতেন তখন কি বিপদ ছিল? আমরা শুনেছিলাম যে একবার গঙ্গাসাগর যাবে তাকে বাড়িতে শ্রাদ্ধ শান্তি করে গঙ্গাসাগর যেত, কেন যে গঙ্গাসাগর যেত সে ফিরে আসতো না। আমি আমি ঠাম্মার কাছে শুনেছি আমাদের বংশের একজন বৃন্দাবনে গিয়েছিল, বাড়িতে মৃত বলে ঘোষণা করে তার শ্রাদ্ধ শান্তি করে আস্পন্না করে ব্রাহ্মণ ভোজন করে তাকে বিদায় দিতে সাদা কাপড় পরিয়ে সে মরে গেছে বলে বিদায় দিয়ে দিল। কথা যাচ্ছে সে কাশী বৃন্দাবন চলে যাচ্ছে। সত্যি সত্যি তাই হতো, আর কোনোদিন সে ফিরে আসতো না। হেঁটে হেঁটে যাচ্ছে, জঙ্গল দিয়ে যাচ্ছে, বাঘে খেলো কি সিংহে খেলো, আদৌ কি বৃন্দাবনে পৌঁছালো? আর কোনো বার্তা ছিল না। সব থেকে দুর্গম পথ ছিল গঙ্গাসাগর। পৃথিবীর মধ্যে ভারতবর্ষের মধ্যে সব থেকে দুর্গম সব থেকে তীর্থ হচ্ছে গঙ্গাসাগর। মানুষ গঙ্গাসাগর গেলে শ্রাদ্ধ করে যেত, যদি ফিরে না আসি, ফিরে যদি আসি বাড়িতে আর ঢুকতে পারবে না, সে কোথাও কোনো আশ্রমে গিয়ে তপস্যা করবে, ঘরে তো ফিরবে না, তার তো শ্রাদ্ধ করা হয়ে গিয়েছে, আসতো না। আর এখন সকালে কি বিকালে ফিরে আসা যায়, ঠিক আছে? তেমনি কি করতেন, এই যে বিপদগুলো, বাঘের সম্মুখীন হওয়া, সিংহের সম্মুখীন হওয়া, সাপের সম্মুখীন হচ্ছে, জঙ্গলে পড়ে যাচ্ছে, কাটা পায়ে ফুটে যাচ্ছে, তখন ছিল বাইরের সমস্যা। এখন আপনার ওই সমস্যাগুলো ঘরে আছে, আপনার কেউ অনুকূল নেই। আপনি যে ভগবানের সাধনা করবেন, স্বামী কথা শুনবে না, ছেলে কথা শুনবে না, বউ কথা শুনবে না, নিরামিষ খেতে পারবেন না, ঠেকা থেকে হয়ে যাচ্ছে। বাইরের সমস্যাগুলো এখন ঘরে এসে গেছে। এখন আপনি জঙ্গলে যেতে হবে না, সাপের ভয় নেই, বাঘের ভয় নেই, আপনার সংসারেই অশান্তিটা বেশি, তাই না বলুন তো? আগে ওদের যা সমস্যা ছিল তার থেকে বেশি সমস্যা এখন হয় না। দেবশ্রী নারদ জঙ্গল থেকে বেরিয়ে চলে গেল, ব্যাপার নাই, গাছের ফল খাচ্ছে, সরোবরে জল খাচ্ছে। এখন বাড়ি থেকেও আপনি নিয়ম নিষ্ঠা করে ভগবানের সাধনা করতে পারবেন না। তাদের থেকে বেশি সমস্যা আমাদের নয়। কেউ কথা শুনবে না, সব প্রতিকূল। আমি যা বুঝবো অন্য কেউ সেটা বুঝবে না। তার মানে এখানে কি বলছে, দেবশ্রী নারদ অল্প কিছুদিনে জঙ্গলে তপস্যা করে পরলোক গমন করলেন, সরাসরি কোথায় চলে গেলেন, একদম বৈকুণ্ঠে চলে গেলেন। ভগবান বলছে আমি তোমার জন্য অপেক্ষায় ছিলাম। কেন? তুমি যার কাছে থেকে দীক্ষা নিলে, তুমি যার কাছে ভগবানের কথা শ্রবণ করেছিলে, আমি তাদের কথা চিন্তা করিনি, তোমার কথাই চিন্তা করেছি। কেন না? বই ভাগবত পড়ে আস্বাদন করা যায় না। একটা বোতলে মধু আছে, মধু দেখে দেখে মধু বোতলটা চেটে চেটে আপনি কি আস্বাদন করবেন? ডাব্বাটা খুলে ভেতরটাকে তার খেতে তবে তো আস্বাদন হবে। কতগুলো মিষ্টির দোকানে আছে না, কাঁচের ভিতরে মিষ্টি আছে, আর বড় বড় ভোমাগুলো, বড় মাছগুলো বারে বারে কি করছে, ঠক্কর মাছে খাবে বলে। দুঃখটা কে পাচ্ছে? হ্যাঁ, ও মিষ্টি আছে বলে যাচ্ছে, যতবারে যাচ্ছে ততবারে আপনার দেখেন না এরকম মিষ্টির দোকানে। তো আমরাও তেমন, সুখটা দেখতে পাচ্ছি, সুখের জন্য যেখানে যাচ্ছে সেখানে মাথা ঠক্কর খাচ্ছে। সুখ আছে, কাচের ভেতরে মিষ্টিটা আছে, ভমরাগুলো দেখতে পাচ্ছি। আমি যখন মিষ্টি নিতে যাই সেগুলো দেখি, দেখে দেখি সেটাকে আমি বিবেকে লাগিয়ে বিচার করি। আপনারাও দেখেন, আপনি কি এরকম করে বিচার করেছেন যে এরকম করে আমি ঠক্কর খাচ্ছি সব জায়গায়? আপনারাও দেখেন, আমিও দেখি। আমি সেখানে দেখি এতবার ঠক্কর খাচ্ছে, ঘুরে ফিরে এসে আবার যাচ্ছে, ঘুরে ফিরে এসে আবার যাচ্ছে। তেমনই হচ্ছে কি বলছেন, সংসারের মধ্যে সুখের জন্য আমরাও সব জায়গায় ঠক্কর খাচ্ছি। যে আবার ঘুরিয়ে ফিরিয়ে কোনো বুদ্ধি পরামর্শ নিয়ে দরজার ভিতরে ঢুকেছে মিষ্টির রস খেতে, তার কি সমস্যা? ও বের হতে পারে না। দেখেছেন, এ ঢুকতে পারছে না বলে ঠক্কর খাচ্ছে। যে একবার ভিতর দিয়ে মিষ্টি বের করার ফাঁকের মধ্যে ঢুকে পড়েছে, ও আর বের হতে পারছে না। সে মিষ্টি খাচ্ছে, বের হবার জন্য চারিদিকে ঠক্কর খাচ্ছে, ঠক্কর খেয়ে থেকে দুর্বল হয়ে রসের মধ্যে পড়ে যাচ্ছে। তো ঢুকলে কেন? ও আর বের হতে পারলো না, আর বাইরে আসে ঢোকার জন্য আস্বাদন করছে। হ্যাঁ হ্যাঁ, বলে পরে কথা বলবো, এখন কেটে দিন।
তো এই জন্য আমরাও সুখের জন্য যাচ্ছি, আর যে সুখের মধ্যে পড়ে গেছে আর বের হতে পারবে না। একজন বুড়িমা আসবে, আপনারাও করবেন, পৌষ মাসে ঠান্ডায় গরম জলে চান করেন না? গ্যাসে করে, কেউ বাইরে কাঠ জ্বালিয়ে করেন, কাঠটা জ্বালিয়ে দিয়ে ঘরে এসে কাজ করে, এরকম হয় না? আর ওই হাঁড়িটা পুরো পৌষ মাসটা আর মাজবে না, দেখেছেন না দেখেন নাই? পুরো পৌষ মাসে হাঁড়িটা আর মাজবে না, মানে 1 ইঞ্চি কালো ছাই পড়ে যায়। আমি তো বাড়িতে ঘুরি গ্রামে গ্রামে মাথাগুলি করতে, হ্যাঁ চট পড়ে যাবে। তেমন একটা বুড়িমা কি করেছে, পৌষ মাসে ঠান্ডা জল গরম করতে দিয়েছে, আগুন দিয়ে ফুটছে, ওটা দিয়ে কাজ করতে এসছে ঘরে। আপনারা জল দেখবেন বেশিরভাগ যারা কাঠে রান্না করে তারা পুকুর পাড়ে রাস্তার ধারে জ্বালিয়ে দিয়ে চলে আসে, ধীরে ধীরে ফুটুক না, কোনো ব্যাপার নেই, হাঁড়িটাও মাজতে হবে না, ওখানে উল্টে রেখে দেয়, এরকম দেখা যায় এখনো। তো থাকতে থাকতে কি করেছে, একটা ব্যাঙ চারিদিকে ঘুরতে ঘুরতে জলের মধ্যে পড়ে গেছে। তখন সবাই আগুনটা জ্বালিয়েছে, গরম হয়নি জলটা, ও চারিদিক থেকে ঘুরতে ঘুরতে লাফ দিতে দিতে ওর কপাল ভাগ্যের দোষে জলের মধ্যে পড়ে গেছে। ও অনুভব করছে আমি জন্মগত ভাবে যে জলের মধ্যে ছিলাম 12 মাসেই ঠান্ডা, এই জলটা একটুখানি গরম, উষ্ণতা ভাব, কার ভালো লাগবে না বলুন তো? একটা 3 মাসের বাচ্চাকে গরম জল খাওয়ালে ওই গরম জলটা কার ভালো লাগবে না? পুরো হালকা হালকা ঠান্ডা, ভালো লাগবে কিনা? ও ওখানে হাত পা ছড়িয়ে শুয়ে পড়েছে। ব্যাঙগুলা কি করে আরামে ঘুমায়, দেখেন আষাঢ় মাসে শ্রাবণ মাসে দেখেছেন, 4খানা পা সোজা করে শুয়ে পড়বে জলের মধ্যে। আমি তো গ্রামের ছেলে জানি। হ্যাঁ, আর একটু গরম হয়ে যাচ্ছে, ও সাঁতার কাটছে, বেশ ভালো গরম লাগছে, একটু করে গরম হচ্ছে, ও খুব ভালো অনুভূতি হচ্ছে। কিন্তু জলটা গরম হওয়ার আগে যেমন হাঁড়িটা গরম হয়ে যায়, যায় না? কিন্তু ওর এটুকু বুদ্ধি নেই, জলটা ভবিষ্যতে আরো বেশি গরম হবে, আমি লাভ দিতে পারবো না, বেরিয়ে যাই। ওর ধীরে ধীরে এত সুখটা অনুভব করছে, হাত পা ছড়িয়ে উলট পালট করে আরাম খাচ্ছে, যে আমি জন্মগত ভাবে এই সুখটা কোনোদিন পেয়েছে। একটা পুকুরের ব্যাঙ এরকম জলের আস্বাদন করেছে, ও বলছে আমি জন্মগত ভাবে যে সুখে ছিলাম তার থেকে অনেক গুণ বেশি, এত সুন্দর সরোবর, এত সুন্দর জলাশয় আমি কোথাও পাইনি কোনোদিন। ও হাত পা ছড়িয়ে এত শুয়ে আছে, থাকতে থাকতে কিছু মধ্যে জলটা তো গরম হতে থাকবে, যখন বেশি গরম হয়ে যাচ্ছে এ আর সহ্য করতে পারছে না। এবার বলছে আমি লাফ দিয়ে পালিয়ে যাই। যখন লাফ দেওয়ার জন্য ধারে যাচ্ছে, গরম হয়ে আছে তো সেটা, ওর মুখটা পুড়ে যাচ্ছে। এদিক থেকে ঘুরে আসে, যখন এদিক দিয়ে যাবে সেখানে ছাগা লেগে যাচ্ছে মুখে। এদিকে জলটা বেশি গরম হয়ে যাচ্ছে, ওইদিকে মুখে ছাগা লাগছে। এদিক সেদিক করতে 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 সে এত গরম হয়ে গেল যে পুড়ে যাচ্ছে শরীরটা, লাফ দিতে আর পারছে না, দুর্বল হয়ে গেল, হাত পা ছড়ে গেল, লাস্টে মরেই গেল ব্যাংকটা। ও তো মরবে, ওটা কেউ তুলবে না, যে দেখবে সে জলটা সব ফেলে দেবে, তার আগে তো সে মরে গেছে। কি বলছে? তেমনি আমরা প্রথম অল্প সুখের জন্য একটুখানি করতে করতে আরাম পাই, হাত পা ছড়িয়ে দিই, বাস এবারে এসে সুগার ধরে যাবে, প্রেশার ধরে যাবে, এই করতে 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 দেখবে না। তেমন এখানে কি বোঝাচ্ছে, ব্যাংকটা যদি প্রথম অবস্থায় লাভটা দিত, যখন সেই বিপদ থেকে গরম জল থেকে লাভ দেবার সময় ছিল, তখন সে কিন্তু লাভ দিয়ে পালায়নি, আরাম পাচ্ছি, সে লাভ দিতে পারেনি। আর এখন সময় অতীত হয়ে চলে গেছে, এখন লাভটা দিতে সে পারবে না। তেমনি বলছেন সময়টা আমাদের বুঝতে হবে কি করব। তেমনি আজকে দেবশ্রী নারদ কোথায় গেলেন? সাধু সঙ্গের মধ্যে থেকে সাধুদের মুখে ভগবানের কথা শ্রবণ করে এই কার্তিক মাস ব্রত মাসটা পালন করে তিনি অনেক স্বীকৃতি সঞ্চয় নিলেন, তিনি পরলোক গমন করলেন। ভগবান কি বললেন? তোমার জন্য আমি অপেক্ষায় ছিলাম, কেননা তোমার মতো ভক্ত কবে আমার কাছে চলে আসবে, সরাসরি প্র্যাকটিক্যালি আমার কবে সেবা করবে। আজকে আমার সেবা করছি কার? একটা চিত্রপটের, একটা চিত্রপট যেমন আমি দিয়েছি, এরকম একটা ছবিতে আমরা ফুল দিচ্ছি, এটা হচ্ছে থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল নয়, ছায়া শক্তি। ভগবান কি বলছে?
আমার সেবা পূজা যদি ভগবান সন্তুষ্ট হয়, ভগবান কি বলছে, আমি তোমার জন্য অপেক্ষায় ছিলাম, তুমি ছায়ারূপে আমার বিগ্রহের আমার প্রতিমার পুজোটা করতে করতে কবে